ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল পালন করলেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ। আপনারা কি পারেন না? পারেন? একটু গান না বলেন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথমে করলেন রাব্বানা। ঈমানদারগণ করো না, ঈমানদারগণ। এখন আমার প্রশ্ন, এবার যারা ঈমানদার তাগো না, যারা বেঈমান মানে এগুলোর বিরুদ্ধে, মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া ছড়েন, এবার আমার প্রশ্ন আপনার কাছে, ভাই আমরা যে জুলুস করি, স্লোগান দিই, আমি এতক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে দলিল দিলাম, এবার আপনার পক্ষে আমি দলিল দিতেছি, শুনেন। আপনি মনে করতেছেন আমরা জুলুস করি, বেদাত করি। বেদাত মানে এই বেদাত মানে জাহান্নামী নয়। বেদাত দুই প্রকার, বিদাতে হাসানা, বিদাতে সাইয়া। সাইয়া মানে ইসলামের মধ্যে সাংঘর্ষিক যেই বেদাতগুলো নতুন সৃষ্টি, সেটা হলো জাহান্নামী। কিন্তু ইসলামের সাথে যেগুলো সৌন্দর্য নতুন সৃষ্টি, এগুলো হলো জান্নাতি কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোহব্বতের ঘাটতি তোমার থাকার কারণে বিভিন্ন প্রশ্ন আমাদেরকে ছুড়ো। দেখো ভাই, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধের দিকে তাকাও পানের ভাইরা। আমার নবীর সামনে লক্ষ লক্ষ সাহাবী ছিলেন। বলেন না, একজন দুইজন সাহাবী ছিলেন? কতজন সাহাবী ছিলেন? লক্ষ লক্ষ সাহাবী। আমার তোমার কাছে এখন প্রশ্ন, বিবেকের কাছে, আমার নবী যখন ওযু মুবারক করত, ওযু করার পরে এই পানিগুলো নিয়ে সাহাবীরা কাড়াকাড়ি করত, টেনে টেনে, কে কার আগে পানিগুলো নিয়ে গায়ের মধ্যে মাখবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী কি সাহাবীদেরকে নিষেধ করেছেন? তাহলে এই ওযুর পানি গায়ে মাখবো কেমনে? কি জন্য মাখতো? এটা কি দরকার আছে? বলেন না, এটা কি দরকার আছে? এটা তো দরকার নাই। ওযুর পানি তো ওযুর পানি, এটা কি তো আবার গায়ে মাখবো? আমার নবীর গাম মুবারক, পসিনা মুবারক যখন বের হতো, সাহাবীরা বোতলের মধ্যে এগুলো জমা করে রাখতো, আতর হিসেবে ব্যবহার করত। জোরে বলুন সুবহান। তোই আমার নবী তো সাহাবীদেরকে বাধা দেয় নাই, এটা মোহব্বতের বিষয়। ও ভাইরা, আমার নবী যখন থুতু মুবারক ফেলতো, সাহাবীরা এইভাবে হাত পেতে দিত, কে আগে নিব, এরপরে গায়ের মধ্যে মাখতো। আমার নবী সাহাবীদেরকে এক কথা হলো বারণ করে নাই। এরপরে আমার তোমার কাছে কিছু প্রশ্ন, ভাই তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন ছুটতেছি, একটু নাড়াছাড়া দাও। ও ভাইয়েরা, মালিক ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়ে দেখেন, আমার নবী যখন সিঙ্গা লাগিয়েছেন, তার দেহ থেকে রক্ত মুবারক, এখন আর বাচ্চারা এগুলো বুঝে না, বেদেরা মানুষের দেহের মধ্যে সিঙ্গা দেয়, বিষাক্ত রক্তগুলো বের করে নেয়। এক কথা হলো সিঙ্গা লাগানো সুন্নত। আমার নবী যখন গায়ের মধ্যে সিঙ্গা লাগানোর পরে রক্ত মুবারক বের হয়েছে, পাতার মধ্যে রাখার পরে মালিক ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহিকে বলল, ও মালিক ইবনে সিনান, এই রক্তগুলো নিয়ে তুমি ফেলে দাও। মালিক ইবনে সিনান বহু জায়গা তালাশ করার পরে গাছের আড়ালের মধ্যে যাইয়া রক্ত মুবারক পান করে চলে আসলেন। আমার নবী মালিক ইবনে সিনানকে বলতেছে, মালিক ইবনে সিনান, আমি যে রক্ত মুবারক দিয়েছি এটা কি করতাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত মুবারক আমি অনেক জায়গায় তালাশ করেছি, কিন্তু এত পবিত্র জায়গা আমি পাই না যে রক্তগুলো পালবো। পরবর্তীতে আমি না পাওয়ার কারণে আমি রক্তগুলো খেয়ে ফেলেছি। আমার নবী বলেন, সাহাবী, তুমি তো রক্ত মুবারক পান করলা না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে নিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এখন আমারে, আমি তোমার কাছে প্রশ্ন ছুড়লাম, ওই আমার নবীর রক্ত তো বলে না আমার নবী খাইতে, কিন্তু আমার নবী বলেছেন আমার রক্ত তো পান করলা না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে নিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কোন দলিল দিয়ে তুমি বুঝাইবা এগুলো জায়েজ ছিল? কোন একটি মহব্বতের বিষয়, ভালোবাসার বিষয়। ও ভাইরা, ভালোবাসা এমনি হয় না, মহব্বত সৃষ্টি হবে যদি নবীরে ভালোবাসতে পারেন, তখনই বুঝবেন নবীর শানে কেউ এইভাবে কথা বললে আপনার অবশ্যই গা জ্বলে উঠবে। আপনি মনে করেন নামাজ পড়ার নাম ঈমান, না এটার নাম ইসলাম। রোজা রাখার নাম ঈমান, না এটার নাম ইসলাম। হজ করার নাম ঈমান, না এটার নাম ইসলাম। যাকাত দেওয়ার নাম ঈমান, না এটার নাম ইসলাম। পরের ভাইরা, ইসলাম আর ঈমান পার্থক্য হলো, ঈমান বলা হয় আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বত আলা, যার মধ্যে রাসূলুল্লাহর প্রেম নাই, মুহাব্বত নাই, ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে রাসূলুল্লাহর প্রেম আছে, মুহাব্বত আছে, ভালোবাসা আছে, তার মধ্যে ঈমান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আর ঈমান এক বিষয় না। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা করা, দান সদকা করা, এগুলো হলো ইসলাম। এগুলো কি ভাইরা? আগে সর্বপ্রথম ইসলাম, আগে সর্বপ্রথম তোমাকে ঈমানের সেক্টর পার হতে হবে, এরপরে ইসলাম, এরপরে মুমিন। যখন ঈমানের সেক্টর পার হওয়ার পরে ইসলামের পরিপূর্ণ কাজ করবা, আল্লাহ পাকের ফেরেশতারা তোমার নামটা মুমিনের কাতারে, মানে ওলিদের কাতারে উঠাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।